হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। না, আজকে কোনো ব্লগ যাবে না, আজকে একটা কিউএনএ ভিডিও যাচ্ছে। লাস্ট একটা কিউএনএ করেছিলাম, বাট সেটা আমার কিউএনএ ছিল না, সেটা অমিতেরই কিউএনএ হয়ে গেছিলো। 1 ঘন্টা লম্বা কিউএনএ ছিল, বাট ওখানে মোস্টলি মানে 90% অমিতই সব কোয়েশ্চেনের অ্যান্সার করেছে, আর আমি ওই টাইমে সুযোগ পাইনি। আর যেহেতু অনেক লম্বা হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে ঠিক আছে, পরে আমি একটা আলাদা করে কিউএনএ করে দেবো। তো কিউএনএর থ্রু থেকে আমার মনে হয় যে আমাদের বন্ডিংটা ভালো হয়, মানে তোমার আর আমার বন্ডটা ভালো হয়, অ্যান্ড আমি কিছুটা তোমাদের ব্যাপারে বুঝতে পারি, কিছুটা তোমরা আমার ব্যাপারে বুঝতে পারো। তো আই রিয়েলি লাইক কিউএনএ। অলসো একটা কথা বলতে চাই, সেটা হলো আমার মনে হয় এটা হয়তো লাস্ট কিউএনএ অফ 2025 হবে, কারণ অগস্ট মাসের থেকে ডিসেম্বর অবধি মানে খুব বেশি ব্যস্ত মাস থাকে। মানে মানে কাজের দিক থেকে বলো, স্যালনের দিক দিয়ে বলো, বিজনেস বলো, ফ্যামিলি বলো, বিয়ে বলো, এনগেজমেন্ট আছে ভাই আর বিদিশার সামনে, তো খুব ব্যস্ত হতে চলেছে। তো এটা আমার মনে হচ্ছে যে এটাই হয়তো লাস্ট কিউএনএ অফ 2025 হবে। পরে যদি আবার একটু টাইম পাই বা এরকম একটুখানি হয় না, গ্যাপে থাকি, তাহলে ডেফিনেটলি আরেকবার কিউএনএ করে দেবো। এবার আমি এক এক করে কোয়েশ্চেনের উত্তর দেবো। তোমরা যদি ভাবো যে কোয়েশ্চেনগুলো কোথায় আসলো, সব কটা কোয়েশ্চেন ইনস্টাগ্রামে এসছে। আমি আজকেই পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে যে তোমরা তোমাদের সব কোয়েশ্চেনগুলো লিখে পাঠাও। আর ইনকেস তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করো, আমি আইডিটা মেনশন করে দেবো, ফলো করতে পারো। ওখানে পুরো ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আসে, আশা করছি তোমাদের ওটা দেখতেও ভালো লাগবে। এনিওয়েজ, ফার্স্ট কোয়েশ্চেন কি, দিদি তুমি তোমার এনগেজমেন্ট রিংটা ডেইলি পরো, তাতে শাইনটা চলে যায় না। এটা লিখেছে শিউলি শ। শাইন চলে যায় মানে তুমি যদি ডেইলি যে কোনো জুয়েলারি পরো না, তো নতুন যখন কিনবে যেরকম থাকবে, তারপর একটা টাইমে পরে সেরকম থাকে না, শাইনটা চলে যায়। বাট রিসেন্টলি আমি নেমিচাঁদে গেছিলাম, কারণ ভাই আর বিদিশার আংটি দেখতে আমরা ওখানে গেছিলাম। তো ওখানে আমি আমার রিংটাকে ওয়াশ করিয়ে নিয়েছি, অ্যান্ড তারপর থেকে একদম নতুন হয়ে গেছে। মানে যেদিন করে দিয়েছিল সেদিন তো মনে হচ্ছিলো সবে আমি নতুন কিনলাম। তো তোমরা যেখান থেকেই রিং নেবে না, সেখানে মানে 6 মাস 9 মাসে একবার গিয়ে তোমরা রিংটাকে ওয়াশ করিয়ে নিতে পারো। মানে ডায়মন্ড হলে ওয়াশ করে নিতে পারো, আমার মনে হয় ভালো শাইন থাকে। অনেক সাবস্ক্রাইবার আমাকে এটাও লিখেছিল যে রিয়াঙ্কা বারবার রিং ওয়াশ করাবে না, তাদের নাকি সোনা একটু ক্ষয়ে যায়। তো আমি বেশি ওয়াশ তো করাই না, ধরো বছরে একবার কি ম্যাক্সিমাম 2বার আমি গিয়ে এটাকে একটুখানি ক্লিন করিয়ে আনি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছিল দুর্গাপুজোতে একটা স্টাইলিং আইডিয়া সিরিজ করতে পারো। আইডিয়াটা খুবই ভালো, আর আমি প্রচুর স্টাইলিং মানে সিরিজ আমার চ্যানেলে আছে, মানে ইনস্টাগ্রামে আছে, তোমরা দেখতে পারো। বাট এখন এই মোমেন্টে আমি অলরেডি ইনস্টাগ্রামে একটা নতুন সিরিজ স্টার্ট করছি, আর ইউটিউবেও একটা আমি সিরিজ স্টার্ট করেছি, যেটা হলো দুর্গাপুজো শপিং ডায়েরিজ। তো দুটো সিরিজ অলরেডি চলছেন, তার জন্য অনেক বেরাতে হচ্ছে, শ্যুট করতে হচ্ছে। তো থার্ড সিরিজ স্টার্ট করতে পারবো কি পারবো না জানি না, বাট আইডিয়াটা খুব ভালো, ট্রাই করে ডেফিনেটলি দেখবো। যদি পসিবল হয় তাহলে হয়তো একটা স্টাইলিং দুর্গাপুজো স্টাইলিং সিরিজ টাইপেরও কিছু একটা স্টার্ট করে দেবো। নেক্সট হচ্ছিল ম্যাঙ্গোর ফুড রুটিন শেয়ার করো, অ্যান্ড হাউ ডু ইউ টেক কেয়ার অফ ইউর কাঞ্জিভারাম অ্যান্ড সিল্ক শাড়িজ। এটা লিখেছে গার্ল ল্যান্ড গোল্ডেন 2222। তো ফার্স্ট হচ্ছিল ম্যাঙ্গোর ফুড, মানে কি কি খায়। তো ওকে সকালবেলা আমরা একটা গাজর দিই, ধরে রাখো ওই 8:30 9টার সময় ওকে একটা গাজর দেওয়া হয়। তারপর 10টা থেকে 10:30টার মধ্যে ওকে আমরা খাবার দিয়ে দিই। খাবারে কি কি থাকে, ভেজিস থাকে, ভেজিসের মধ্যে মানে ডগের জন্য কুমড়ো খুব ভালো হয়, তো কুমড়ো, গাজর, চিকেন ওকে এভরিডে বেসিস দেওয়া হয়। আর তারপর ওই যে স্যুপটা হয়ে যায়, স্যুপটাকে নিয়ে তার মধ্যে আমরা আলাদা করে ভাত অ্যাড করি। আলাদা করে ভাত কেন অ্যাড করি, কারণ অনেক সময় ওর মধ্যে ভাত দিয়ে দিলে স্টার্চটাও থাকে, ওটা নাকি ওদের জন্য ভালো হয় না। তো এই স্যুপটা তার সাথে ভাত অ্যাড করে পুরো ওকে মাখিয়ে 10টা থেকে 11টার মধ্যে খাইয়ে দিই। বিকেল 5টার সময় ওকে একটুখানি চিকেন স্যুপ দেওয়া হয়, ওই যেটা সকালবেলায় বানানো হয়, ওটা একটা স্যুপ আমরা আলাদা করে রেখে দিই ওর জন্য। তো বিকেলবেলা ওকে স্যুপ দেওয়া হয়, আবার রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে ওকে আবার চিকেন রাইস বোল দেওয়া হয়। মাঝে মাঝে এক দিন ওর যদি মানে সেরকম একটা মানে খাওয়ার ইন্টারেস্ট না থাকে, বা জাস্ট একটু চেঞ্জ করার জন্য মাঝে মাঝে ওকে আমরা কার্ড রাইসও দিই। তো এইগুলোর মধ্যেই সুইচ করতে থাকি, বা মাঝে মাঝে কিছু নতুন ভেজিস অ্যাড করে দিই, যেরকম ব্রকলি ওর মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো যেরকম যেগুলো সিজনাল ভেজিটেবল, যেটা মানে ডগের সুটেবল, সেই ওয়াইজ ওকে দিতে থাকি। বাট হ্যাঁ, প্রত্যেকদিন ও চিকেন স্যুপ উইথ রাইস খায়, 2 বেলা করে খায়। নেক্সট কোয়েশ্চেন তুমি জিজ্ঞেস করেছিলে যে হাউ টু টেক কেয়ার অফ ইউর কাঞ্জিভারাম অ্যান্ড সিল্ক শাড়িজ। তো যেটা আমি এখন করি সেটা হচ্ছিল, আমি না এরকম কটন ব্যাগ কিনেছি, অ্যামাজন থেকেই কিনেছি। কটন ব্যাগ পাওয়া যায়, তার মধ্যে তোমরা তোমাদের শাড়িটাকে ঢুকিয়ে ভাঁজ করে রেখে দিতে পারো। হ্যাং করি না, তোমরাই বলেছিলে যে শাড়িগুলো হ্যাং করলে নাকি মানে ওই যেখান দিয়ে হ্যাং হয়ে থাকবে সেই ভাঁজে ভাঁজে নাকি কেটে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি ভাঁজ করে ওই ব্যাগটাতে রেখে দিই। আর একটা জিনিস যেটা আমি ডিসাইড করেছি আর করবো না, সেটা হচ্ছে আমি ড্রাই ওয়াশে আর শাড়ি পাঠাবো না। শাড়ি মাও আমাকে বলেছে যে 5 বছর 10 বছর আরামসে পর, আনটিল অ্যান্ড আনলেস তোর কিছু
খাওয়ার পড়ে গেল বা কিছু হলো, ইন দ্যাট কেস তো তখন কিছু একটা ওটাকে করতেই হবে টু ক্লিন ইট। আদারওয়াইজ আমিও বলছি যে ড্রাই ওয়াশে দিও না। কি করবে হয়তো কোনো একটা শাড়ি পরলে, দেখো এগুলো এতটাই ভালো শাড়ি না, খুব বেশি তো পরা হয় না, বছরে একবার কি দুবারই পরা হয়। যখন পরে আসলে পরের দিন হালকা রোদ্দুরে একটু মেলে দিয়ে জাস্ট ঢুকিয়ে ভাঁজ করে রেখে দাও। আর হালকা রোদ্দুর মানে কি বলতো, যেখানে একটু ছায়া ছায়া টাইপের রোদ্দুর আছে সেখানে, একদম কড়া রোদ্দুরেও মেলার দরকার নেই। দিস সামথিং দ্যাট আই এম ফলোইং। তোমাদের কাছে যদি আরও টিপস অ্যান্ড ট্রিক্স থাকে আমাকে বলো। এই আমি দেখো বিয়ের পরে একটু একটু করে শাড়ি কালেকশন মানে বানানো শুরু করেছি, তো টিপস থাকলে আমাকে জানিও। তোমার সাথে দেখা করতে চাই লিখেছে পৌলমি D894। একটা চেষ্টা করবো মিট অ্যান্ড গ্রিট করা, সেপ্টেম্বরে ট্রাই করতে পারি, হলে চলে এসে দেখা হয়ে যাবে। হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ নেক্সট, মানে ক্যারিয়ার ওয়াইজ যদি বলো, দুটো জিনিস আছে যেটা আমি চাই ক্যারিয়ার ওয়াইজ এই মোমেন্টে। একটা হচ্ছে হলো শপিং সাগা চ্যানেলে 100K ক্রস করতে চাই, সো দ্যাট আমার কাছে 3টে সিলভার প্লে বাটন হয়ে যাক, ওটা এখন আমার মানে হয় না প্রায়োরিটি লিস্টে আছে। আর সেকেন্ড যেটা আমি সত্যি অ্যাচিভ করতে চাই, আর আমি অনেক বছর ধরে সেটা স্বপ্ন দেখছি, ইনফ্যাক্ট আমার রুমে আমি একটা ভিশন বোর্ডও বানিয়েছি, সেই ভিশন বোর্ডেও ওটার ফটো লাগানো আছে। সেটা হচ্ছে হলো আমি জীবনে একবার অন্তত কসমোপলিটন অ্যাওয়ার্ড জিততে চাই। এটা আই থিঙ্ক আমি আগের বছর ডিসেম্বরেও আমি শেয়ার করেছিলাম, যেটা আমার মনের ইচ্ছে। তো হ্যাঁ, আমি জীবনে একবার অন্তত এই অ্যাওয়ার্ডটা পেতে চাই। জানি না হবে কি হবে না, বাট এই বছর আমি মানে খুব এফর্ট দিচ্ছি ইনস্টাগ্রামে, আশা করছি অ্যাটলিস্ট নমিনেটেড তো হয়ে যাব, আশা করছি। আই ডোন্ট নো গো, আমি অত তো ওরমভাবে তো কেউ বলতে পারে না, বাট যদি আমি জিতে যাই তাহলে আই উইল বি ভেরি ভেরি হ্যাপি। আসাম কবে আসবে? এখন আমাদের কোনো ট্রাভেলের প্ল্যান তো নেই, কিন্তু খুব ইচ্ছা আছে আমার আসামে আসা, আসাম, মেঘালয়া, এইগুলোতে আমি কবে থেকে ভাবছি যাবো, বাট হয়েছে ডুয়ার্স, বাট হয়ে উঠছে না। তুমি কোন হেয়ার ট্রিটমেন্টটা করো টু মেনটেন ইউর হেয়ার? যেটা আমি করছি, আর তোমরা অনেকেই বলছো চুলটা ভালো লাগছে, সেটা হচ্ছে আমি প্রত্যেক মাসে একটা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট করাই, যেটা আমার চুলের জন্য খুব সুটেবল আর খুব ভালো আমাকে এফেক্ট দিয়েছে। আমি লাস্ট ধরে রাখো, হ্যাঁ 1 বছর হয়ে গেছে, 1 বছর আমি প্রত্যেক মাসে একটা করে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিচ্ছি। অনেক সময় দেখো হয়তো মাসে একটা নেওয়ার টাইম পেলাম না বা হলো না, তখন আমি 1.5 মাসে একটা নিয়ে নিই। বাট হ্যাঁ, এই ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নেওয়াতে আমার চুলটা অনেকটা হেলদি হয়েছে। কোথা থেকে নেবে? পশপনিয়া সেলনে চলে আসো, নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো। মধ্যমগ্রামে হচ্ছিল আমাদের, দোলতলায় হচ্ছিল আমাদের সেলন, তো চলে আসতে পারো, এসে ওলাপ্লেক্স ট্রিটমেন্ট নিতে পারো। অনেক সময় তোমরা না নানা ট্রিটমেন্টের প্রাইসের কথাও জিজ্ঞেস করো, তোমরা সবাই জানবে যে সেলনে না ওরমভাবে ফিক্সড প্রাইস হয় না, তোমার চুলের লেন্থের উপরে না প্রাইসটা ফ্লাকচুয়েট করে, মানে শর্ট লেন্থের একটা প্রাইস হয়, মিডিয়াম লেন্থ, লং লেন্থ, এইভাবে প্রাইসটা কিন্তু আলাদা আলাদা থাকে। তো একবার কল করে তোমরা তোমাদের কিরম কতটা হেয়ার লেন্থ আছে সেই ওয়াইজ তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। নেক্সট হচ্ছে হলো পুনে ব্লগ কবে দেখতে পাবো? এখন আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই এই বছর, তো পুনে ব্লগ আমিও জানি না কবে তোমরা দেখতে পাবে বা কবে আমরা ফাইনালি পুনে যেতে পারবো। এই বছর অমিত বলেই রেখেছে যে ও ট্রাভেল করতে পারবে না, ওর কাজের খুব প্রেশার আছে। এই বছর আমি একটা জায়গায় যেতে পারবো অ্যান্ড যেতে চাই, সেটা হচ্ছিল প্রত্যেক বছর আমরা মানে ফ্যামিলি মিলে, মানে সবাই মিলে পুরী যাই, তোমরা অনেকবার দেখেই নিয়েছো। তো এই বছরও আশা করছি হয়তো পুরী যাওয়া হবে অক্টোবর বা নভেম্বরে, তো সেখানে আমি যেতে চাই, ওটাই আমার মনে হচ্ছে হবে যাওয়া। বাট আর কোথাও ঘুরতে যাওয়া এই বছর পসিবল না, আর হবেও না। আর পুরীতেও আমি জানি না যে অমিত যাবে কি যাবে না, কারণ অ্যাজ আই সেড ওর ওয়ার্ক প্রেশার আছে, এই বছরও ট্রাভেল করবে না। তোমার ফিউচারের কি প্ল্যান আছে অ্যাবাউট বিজনেস? ইউ আর মাই ফেভারিট ইউটিউবার, লিখেছে ছিল মধুস্মিতা দে 25। ফিউচারে বিজনেস যদি হয় তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। দেখো আমি একটা এমনই মানুষ না, আমি কিছু না কিছুর উপরে রিসার্চ করতেই থাকি, কিছু না কিছু ভাবতেই থাকি, হোয়াট নেক্সট আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো হ্যাঁ, যদি কোনোদিনও কিছু হয় ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবোই, বাট হ্যাঁ আই হোপ সামডে ইট হ্যাপেন্স অ্যান্ড তোমাদেরও ভালো লাগবে। দিদি তোমার ভাইয়ের এনগেজমেন্ট কবে? 2nd উইক অফ ডিসেম্বরে হচ্ছে হলো ভাইয়ের এনগেজমেন্ট 2025। হাউ ডু ইউ স্টে পজিটিভ অল দ্য টাইম? হোয়াট মোটিভেটস ইউ? আমি একদমই পজিটিভ থাকি না অল দ্য টাইম, আমারও দুঃখ হয়, আমারও কষ্ট হয়, আমিও কাঁদি, আমারও রাগ হয়, মাঝে মাঝে রাগটা আমার এখন অল্প হয়, রাগ হয়, বা কোনো সময় খুব আপসেট ফিল করি, কোনো সময় খুব হার্ট ফিল করি, কোনো সময় মনে হয় যে ওয়াই মি, আমার সাথেই কেন এরকম হয়, এরকম
নানা টাইপের ইমোশন আমার মধ্যেও আছে, আমিও মানুষ, আমি ভগবান তো না যে আমি সারাদিন পজিটিভ থাকি। বাট একটা জিনিস যেটা আমি মানে ডিসাইড করেছি, যেটা আমি ফলো করি, সেটা হচ্ছিল নো ম্যাটার সিচুয়েশনটা কেমনই হয়, আমি 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে নিজেকে কাম ডাউন করে নিই অ্যান্ড চেষ্টা করি টু লিভ আ পজিটিভ অ্যান্ড হ্যাপি লাইফ। এটা আমার মানে একটা মানে হয় না ডিসিশন দ্যাট আই টুক, কে আমি এত নেগেটিভিটির মধ্যে থাকতে চাই না, আমি এত ভিকটিম হয়ে থাকতে চাই না, বা আমি এত এইসব ভাবতে চাই না, ওয়াই মি, কেন আমার সাথে খারাপ হচ্ছে, এইসব আমি যেতে চাই না। জাস্ট ওয়ান্ট টু হ্যাভ আ সিম্পল হ্যাপি লাইফ অ্যান্ড সেটার জন্য আমি কনস্ট্যান্ট এফর্ট দিই। যদি আমার কিছু জিনিস খুব মাথা গরমও হয়ে যায় না, তো আমি চুপচাপ বসে না চুপ থাকি, মানে অনেকক্ষণ, মানে 15-20 মিনিট শান্তভাবে চুপ থাকি। যখন মাথাটা ঠান্ডা হয়ে যায় তখন আমি টিভি দেখি, মাথাটাকে ডাইভার্ট করিয়ে নিই। যদি আমি ওই টপিকটা নিয়ে ভাবতে থাকি না, কেন করলো আমার সাথেই কেন, তাহলে আমার আরও হাইপারনেস বাড়বে আর আমি শান্তিতে বাঁচতে পারবো না। এবার যে মানুষটা তোমাকে হয়তো খোঁচা দিয়ে চলে গেল, সে কিন্তু লাইফে বিন্দাস আছে, হাসছে খেলছে ভালো আছে, এবার তুমি ভেবে ভেবে পাগল হয়ে যাবে। তো ইট ডাজন্ট মেক এনি সেন্স। তাই জন্য আমি নিজেকে কাম ডাউন করে নিই, আই ফরগেট অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আমি নিজের লাইফে আবার বিজি হয়ে যাই। একটা জিনিস যেটা আমাকে খুব হেল্প করে সেটা হচ্ছিল ম্যাঙ্গোকে নিয়ে আমি খেললে আমি খুব রিল্যাক্স ফিল করি অ্যান্ড এইসব জিনিস ভুলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হলো অমিত অর ম্যাঙ্গো। নিজেই লিখেছে ইটস আ উইয়ার্ড কোয়েশ্চেন। না, উইয়ার্ড কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেই পারো। আই থিঙ্ক এটা যদি অমিতকেও জিজ্ঞেস করো, অমিতও বলবে ম্যাঙ্গো, আর এটা যদি আমাকেও জিজ্ঞেস করো, আমিও বলবো ম্যাঙ্গো। ম্যাঙ্গো হচ্ছে আমাদের চোখের মণি, ওকে ছাড়া মানে আমরা মানে উই কান্ট ফাংশন। ইনফ্যাক্ট দাঁড়া আমি এটাকে অফ করেও দেখাচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছিল আমার স্ক্রিন সেভার যেটা কিনা বলে, এটা হচ্ছিল আমার। আর অমিতেরও যদি আমি ফোনটা তোমাদেরকে দেখাতে পারতাম, তো ওখানে শুধু ম্যাঙ্গোর একটা ফটো আছে। আমরা ম্যাঙ্গোকে খুব ভালোবাসি অ্যান্ড প্রাণও আমাদের। হ্যাঁ, বাট অবভিয়াসলি চুজ তো ওরমভাবে হয় না, বা যেহেতু তুমি জিজ্ঞেস করলে, ম্যাঙ্গো। ইন্টারন্যাশনাল ট্রিপ কবে যাচ্ছ? কোনো প্ল্যান নেই, নো ইন্টারন্যাশনাল ট্রিপ। এখন আমরা টাকা জমাচ্ছি, এখন আমরা অত বেশি খরচা করতে পারবো না। সো ইন্টারন্যাশনাল ট্রিপ তো কোনো প্রশ্নই আসে না। ন্যাশনাল মানে ইন্ডিয়ার মধ্যে ডেফিনেটলি ইচ্ছা আছে 1-2 জায়গায় ঘোরার। বাট আগেবারই মানে আগে কিউএনএতেই অমিত বলেছে যে আমরা খুব বেশি ট্রাভেল করবো না, বিকজ ম্যাঙ্গো থাকে আর ওকে ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করে না। বছরে 2 বার ম্যাক্সিমাম হয়তো ঘুরতে যাবো, বাট তার বেশি ট্রাভেল ব্লগ তোমরা দেখতে পাবে না। লিখেছে দে লাভ স্নেহা, ও লিখেছে হ্যালো রিয়াঙ্কা দি, ম্যাঙ্গো আসার পর তোমার লাইফে কি চেঞ্জেস এসেছে? অনেক চেঞ্জেস এসেছে, মানে ম্যাঙ্গো আসার পরে আমার আর অমিতের না মানে মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক কাম ডাউন ফিল করি, আমরা কাজে বেশি ফোকাস হতে পেরেছি। ও থাকাতে না, জানি না কেন আমাদের না মানে এনার্জিটা, বাড়ির এনার্জিটা খুব ভালো থাকে। মানে যখন রাগও হয় বা আপসেটও হয়, ওকে জড়িয়ে নিলেই না মনে হয় কি মনে শান্তি হয়ে গেল। তো ম্যাঙ্গো আসার পর লাইফে অনেক চেঞ্জেস এসছে। আমার দিক থেকে আমি বলবো যে বরাবরই হয়তো আমি কিছু জিনিস চাইতাম, বাট সেটার উপরে ক্ল্যারিটি ছিল না। বাট এখন আস্তে আস্তে আমি ক্ল্যারিটি পাচ্ছি। তাহলে একসাথে কিছু একটা ম্যাঙ্গোরই কোনো একটা লোম এখানে লেগে গেছে। যাই হোক, কিছু জিনিসের উপরে আমার ক্ল্যারিটি ছিল না, চাইতাম আমি, বাট ক্ল্যারিটি ছিল না। বাট ম্যাঙ্গো আসার পরে সেইগুলো নিয়ে ভাবা শুরু করেছি, সেইগুলো করতে পারছি। যেমন কি যারা কিনা জানো কি জানো না, আমি বলে দিচ্ছি যে আমি এই বছরে ডিসাইড করেছি যে আমি চিকেন মাটন ছেড়ে দিলাম। অ্যান্ড সেটা আমি মানে হয় না যে সেটাকে আমি এখন পারসিউ করতে পারছি। আগেও অনেকবার ভেবেছি যে ছাড়বো, মাটন ছেড়েও দিয়েছিলাম, বাট চিকেনটা আমার দ্বারা ছাড়াটা না খুব ডিফিকাল্ট হচ্ছিলো, মানে ছাড়ছিলাম ধরছিলাম, ভাবছিলাম যে না আজকের পরে খাবো না, তারপর আবার খেয়ে ফেলছিলাম। বাট কনস্ট্যান্ট এফর্ট দিয়ে আমি এখন চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি। আর একটা চেঞ্জ যেটা আমি করেছি সেটা হচ্ছে হলো আমি এখন ঠিক করেছি যে আমি কোনো লেদার প্রোডাক্ট ইউজ করবো না। তোমাদের সাথেও আমি এটা শেয়ার করেছি। তো আমি এখন আর কোনো লেদার ব্যাগস বলো, শুজ বলো, বেল্ট বলো, কিছু বলো যেটা কিনা অ্যানিম্যাল লেদার দিয়ে তৈরি, আমি ইউজ করা ছেড়ে দিয়েছি। আর ইন ফিউচার আমি নিজেও ভেজিটেরিয়ান হতে চাই। এবার দেখো কি বলতো, প্রসেসটা না খুবই ডিফিকাল্ট। মানে শুনতে খুব ভালো লাগে যে নন ভেজিটেরিয়ান ছিলাম, ভেজিটেরিয়ান হয়ে গেলাম, বাট এই পাথটা না, অ্যাটলিস্ট আমি আমার কথা বলছি যে যেরকম টাইপের চেঞ্জেস আমি আমার লাইফে আনার চেষ্টা করছি না, ইট ইজ ডিফিকাল্ট। মানে এই দেখো আমার গুড কোলেস্ট্রল কমে গেছিলো। আমি বলছি না যে চিকেন মাটন যে খাবে তার গুড কোলেস্ট্রল সবসময় আপ থাকবে, বাট হ্যাঁ বডি প্রথম অ্যাকাস্টমড হয় না, এরকম টুকটাক জিনিস আছে। বাট ও আসার পরে কোথাও না আমি মানে আমার লাইফের একটা পাথ পেয়েছি যেটাতে আমি চলতে চাই, বা যে জিনিসগুলো আমি সবসময় করতে চাইতাম বাট কোনো মোটিভেশন পাচ্ছিলাম না, ও আসার পরে সব কিছু অন্যরকম হয়ে গেছে। তো হ্যাঁ, একটু চেঞ্জেস আনছি আর আশা করছি আরও বড় চেঞ্জেস আনতে পারবো। তোমার শ্বশুর বাড়িতে এবার দুর্গাপুজো হবে? না, এবার দুর্গাপুজো হবে না, নেক্সট ইয়ার দুর্গাপুজো হবে। মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে হলো এটা হচ্ছে হলো শরিক
সব শরিকরা মিলে পুজো করে, তোমাদের বলেইছি যে সবাই একসাথেই আমরা থাকি ওখানে শ্বশুরবাড়িতে। তো ওখানে হচ্ছিলো 2 বছর পুজো হয় না, 3rd ইয়ার পুজো হয়, আবার 2 বছর গ্যাপ থাকে, আবার 3rd ইয়ার পুজো হয়, এইভাবেই নিয়মটা চলে। আর মাঝখানে যদি কারোর ভাবো মানসিক পুজো থাকে, তো তারা সেই মানসিক পুজোটা যেই 2 বছর গ্যাপ থাকে তার মধ্যে মানসিক পুজো দেয়। এটাই আমি দেখেছি, এটাই আমি জানি, বাদ বাকি আরও কিছু নিয়ম থাকলে আমি জানি না, মানে এইটুকুই আমার জানা আছে। প্লিজ সেন্ড মি ইউর লং স্কার্ট লিঙ্ক, যেটা তুমি পন্ডিচেরিতে পড়েছিলে, এটা লিখেছি ঈশা। ওটা হচ্ছিল সেজ বাই মালা থেকে কেনা, আমি স্ক্রিনে নামটা মেনশন করে দেবো, সেজ বাই মালা। ওখান থেকে আমি হোয়াইট স্কার্টটাও কিনেছি, আর ওখান থেকে আমি ওই একটা ব্রাউন কালারের স্কার্টও কিনেছি, বেজ কালারের স্কার্টও কিনেছি, খুব ভালো, খুবই ভালো। মানে এখন না হোম গ্রোন ব্র্যান্ডস এত ভালো জিনিস বানাচ্ছে না। আর তোমরা একটা জিনিস নোটিস করবে, তোমরা অনেক সময় আমাকে কমেন্টও করছো যে রিয়াঙ্কা তুমি কিছু কেনো না কেন, একই জিনিস পরো কেন। এখন না আমার সেরকমটা না, মানে হুটহাট কিনতে ভালো লাগে না। মানে যদি তোমরা আমার এই গেঞ্জিটা দেখো, এটা আই থিঙ্ক আমি 1.5 বছর আগে কিনেছি আর আমি পরেই যাচ্ছি, এরকম আমার না যে একটা গেঞ্জি একবার পরবো, ফট করে ফেলে দেবো, ইউজ করবো না। আগে আমার এই মাইন্ডসেটটা ছিল, আই উইল নট লাই যে একটু ধর্মতলাতে কিছু একটা কিনে নেবো, 200 টাকা কিনে নেবো, একবার পরবো, ফটো তুলবো, আর ইউজ করবো না। বাট এখন আমি একটু করে না, মানে হয় না যে বুদ্ধিও বাড়ছে, একটু বড়ও হচ্ছি, তো আমার মধ্যে এখন ম্যাচুরিটিটা এসছে কি ফালতু একবার পরবো, ফেলে দেবো, ডোনেট করে দেবো, এতে কি হয় বলো তো, এতে এনভায়রনমেন্টেরই ক্ষতি হচ্ছে। মানে হিউজ জিনিস তখন, মানে হয় না যে, মানে কি বলে ওগুলোকে, যেখানে গার্বেজ ফেলা হয় সেখানে সব এরকম হিউজভাবে জমতেই আছে। তো এখন আমি যেটা করি না, আমি যদি একটা পিসও কিনি, আমি একটু টাকা দিয়ে ভালো জিনিস কিনি। তো বেসিক্যালি কোয়ালিটি ওভার কোয়ান্টিটিকে আমি প্রেফার করি। যে জিনিসটা আমার মনে হয় ভালো কোয়ালিটির, সেটা হয়তো আমার 200 টাকায় হচ্ছে না, 2000 টাকা লাগছে, বাট আমি 2000 টাকার জিনিসটা কিনি আর সেটাকে আমি 5 থেকে 10 বছর পরবো, এটাই আমার এখন মাইন্ডসেট। এরকম না যে আমি 200 টাকাতে কিনলাম, একবার পরলাম, ফেলে দিলাম, আবার কিনলাম, আবার ফেলে দিলাম, আবার ডোনেট করে দিলাম, এরকম আমি করতে চাই না। আমি খুব ঠান্ডা মাথায় এখন শপিং করি, তো সেটাই মেনটেন করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট আমি এবার দুর্গাপুজোতেও ঠিক করেছি যে, মানে আমি যাই না, অমিত আমাকে বলছিল তোর জন্য একটা শাড়ি কিনবো, তো আমিও ঠিক করে, আমি ওকেও বলছিলাম যে অমিত আমি আমার শাড়ি কালেকশন বাড়াতে চাই, আর আমি চাই যে ওয়েস্ট বেঙ্গল থেকে না প্রত্যেকটা শাড়ি যেগুলো ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় সেই রকম শাড়ি যেন আমার কাছে একটা থাকে, আর পুরো ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সবকটা স্টেটের একটা শাড়ি যেন আমার কাছে থাকে, মানে একটু বিল্ড দ্য কালেকশন। আর এইগুলো কি বলতো, একটু ভালো শাড়ি যেগুলো হবে সেইগুলো আমি কিনে কালেকশন বাড়াতে চাই, রেদার দেন হয় না ওই যে ফেক শাড়ি, মানে পলিস্টার মেশানো শাড়ি বা হিজিবিজি শাড়ি, যেগুলো একবার পরবে গরম লাগবে, ইউ উইল ফিল ভেরি সোয়েটি, তারপর ফুলে থাকবে, ওই সব জিনিস এখন আমার ভালো লাগে না। ইনফ্যাক্ট জামা প্যান্টও না, আমি প্রেফার করি যে কটনের জিনিসপত্র পরবো, কারণ আমি দেখেছি খুব রিল্যাক্সড ফিল করি। তারপর ওই পলিস্টারওয়ালা জিনিসগুলো এখন আমি আর বেশি পরি না, পরলে গরমও ফিল হয়, গা হাত পাও অস্বস্তি ফিল হয়, তারপর 2-3 দিন পরবো, তারপর মনে হবে না কমফোর্টেবল না, তারপর আবার ইউজ করবো না। তো ওই সব মাইন্ডসেট থেকে আমি বেরিয়ে এসেছি। আমার মনে হয় এটা সবারই করা উচিত, আজকে না পারো কালকে ট্রাই করো, বাট অল্প কিনো, বাট ভালো কোয়ালিটির জিনিস কিনো, আর ওই জিনিসটাই একবার পরো না, অন্তত 10, 15, 20 বছর ধরে পরো, আর ওটাকে রিস্টাইল করতে থাকো। মানে একটা তুমি আজকে পরলে আর আবার তুমি 2 মাস পরে পরলে কেউ এমনিতেও মনে রাখতে পারবে না। তো আমার মনে হয় এইভাবে করলে আমাদের এনভায়রনমেন্টের জন্যও ভালো, আর জিনিসটাও তুমি যেটা কিনছো সেটা ভালো, অ্যান্ড ইউজ করেও তোমার ভালো লাগবে। অনেক লম্বা বলে নিলাম। নেক্সট হচ্ছে অনলি পূর্বা লিখেছে, তোমার বার্থডে প্ল্যান কি? আমার বার্থডে প্ল্যান অনেক দেরি আছে, আমার বার্থডে আগে তো অমিতের বার্থডে আসবে, ওর বার্থডেটা প্ল্যান করে নিই, তারপর আমি আমার বার্থডের কথা ভাববো। আকাশ দা আর বিদিশা দি লাভ স্টোরিটা শেয়ার করো তুমি একদিন প্লিজ। আমি ওদের লাভ স্টোরি জানি না, ওরা মানে ভাই আমার ভাই হয়, তো ও থোড়ি না এসে আমাকে ওর লাভ স্টোরি বলে। তো আই থিঙ্ক এটা আমি ওদেরকে বলবো, ওরা যদি মানে চায় তাহলে হয়তো ওরা ওদের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে দেবে। ওদের ইনস্টাগ্রাম প্রোফাইল আমি দুজনেরই ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম এরকম স্ক্রিনে মেনশন করে দেবো, ওদেরকে ওখানে গিয়ে ফলো করতে পারো। ওরা অনেক কাপল কন্টেন্টও দেয়, ওরা নিজেদের ইন্ডিভিজুয়াল কন্টেন্টও দেয়, বাট ওরা ম্যাক্সিমাম কন্টেন্ট ইনস্টাগ্রামেই পোস্ট করে। তো ওদের রিলেটেড কন্টেন্ট দেখতে হলে ওদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, আইডি মেনশন করা আছে, ফলো করে নিতে পারো। আর আই এম হোপিং ওরা ওদের লাভ স্টোরিও ইনস্টাগ্রামেই শেয়ার করবে, কারণ তোমরা অনেকেই বলেছো লাভ স্টোরি শেয়ার করো, তো ওরা যদি কোনদিনও করে ওখানেই দেখতে পাবে। ব্রততী চক্রবর্তী লিখেছে, হাউ ডু ইউ ম্যানেজ 3 ইউটিউব চ্যানেলস, বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ ইউর পার্সোনাল লাইফ সো ওয়েল? আমি একদম মানে একদম পারফেক্ট ওয়েতে ব্যালেন্স করতে পারি না গো, বাট চেষ্টা করি। যেরকম দেখো আজকে না, সত্যি কথা বলতে আজকে সকাল থেকে না আমার হেভি কাজের প্রেশার ছিল, মানে বিজনেস রিলেটেডই কন্টিনিউয়াস মিটিং চলছে, মানে সকালবেলা থেকে আমি ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, এত
পরপর মিটিং ছিল, মানে মাথা খারাপ হয়ে গেছে। এবার ভাবছি যে কি করে ব্লগ করবো, সারাদিন তো মানে 2টো অবধি আমার মিটিংই চলে গেছে। তো ভাবছি কি করবো, এখন তো আমি ব্লগ করতে পারবো না, ব্লগ না করি কালকে কি যাবে। তারপর মাথায় আইডিয়া আনলাম যে ঠিক আছে তাহলে আমি এটা Q&A করে নিই, তাহলে একটা কন্টেন্টও হয়ে যাবে, প্লাস আমি Q&A করার কথা ভাবছিলামও, তো আজকেই করে নিই। তো সেইভাবে কি বলতো একটু বুদ্ধি খাটিয়ে ব্যালেন্স করতে হয়। 3টে ইউটিউব চ্যানেল চালানোটা ডিফিকাল্ট, প্লাস আমার ইনস্টাগ্রামেও আমি কন্টেন্ট পোস্ট করি, তো এই 4টে জিনিস আমার ব্যালেন্স করতে হয়। আর কীভাবে করি, আমার করতে খুব ভালো লাগে, মানে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে খুব ভালো লাগে, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। তো দেখবে যে কাজটা তোমার করতে ভালো লাগে সেটা তুমি যেভাবেই হোক, যতই প্রেশার থাকুক, কম প্রেশার বেশি প্রেশার, তুমি পারবে করতে, মানে যেটা ভালোবাসবে সেটার জন্য সবসময় তোমার কাছে টাইম থাকবে। তো সেইভাবে করে নিই। আর পার্সোনাল লাইফ কীভাবে ব্যালেন্স করি, কারণ পার্সোনাল লাইফে আমি যাদেরকে অ্যাকচুয়ালি ভালোবাসি তাদেরকে আমি খুব ভালোবাসি, তাদের জন্য আমি সব কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে পারি। এটা আমি বলছি না যে আমি মহান বলে করতে পারি, ওরম না, বাট আমি জেনুইনলি যাদেরকে ভালোবাসি তাদের প্রতি খুব অ্যাটাচড, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু মেক দেম ফিল স্পেশাল অ্যান্ড ভেরি হ্যাপি। তো আমার সেই এফর্টটা দিতে ভালো লাগে ফর দেম অলসো, অ্যান্ড ওই এফর্টটা দিলে যদি তারা হ্যাপি ফিল করে তো ইন রিটার্ন আমারও খুব হ্যাপি ফিল হয়। তো দ্যাট ইজ হাউ আই মেনটেন এভরিথিং। নেক্সট কোয়েশ্চেনটা লিখেছে আমাকে আরশা, লিখেছে রিয়াঙ্কাদি বাড়ি কবে যাচ্ছ, কাকিমাকে ব্লগে দেখবো, আবার খুব ভালো লাগবে একসাথে। আমি জানি যে আমার সেরকম একটা বাড়ি যাওয়া হচ্ছে না, বাট আমার না অ্যাকচুয়ালি মানে কিছু একটা জিনিসের উপর আমি কাজ করছি, যেটার জন্য আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাও আমি চেষ্টা করছি যতটা ব্যালেন্স করা যায়, যতটা মিট করা যায়, সবাইকে হ্যাপি রাখা যায় চেষ্টা করছি, বাট ওইটা নিয়ে একটুখানি বেশি ইনভলভ আছি। তো দেখবে কিছু সময় না তুমি 2-3 মাস বলো বা 4-5 মাসের জন্য না তুমি সাডেনলি বিজি হয়ে যাবে। তো এখন আমার ওই সাডেনলি বিজি হয়ে যাওয়া একটা ফেজ চলছে। কবে আমি বাড়ি যাবো, আমি বাবা বার্থডের দিন বাড়ি যাবো, অবভিয়াসলি আমার বাবার বার্থডে, সেই দিন তো আমি বাড়ি যাবোই, সেই দিন যাবো বা তার আগের দিন হয়তো আমি চলে যাবো, গিয়ে হয়তো 1 দিন কি 2 দিন থেকে আসবো। অ্যান্ড হ্যাঁ আমি জানি একটু অল্প যাওয়া হচ্ছে বাড়িতে, ওটা 2-3 মাস পরে আবার একটু ব্যালেন্স করে দেবো। স্নিগ্ধা 76 লিখেছে ইউ থিঙ্ক এভরিওয়ানস লাইফ ইজ দি সেম কোয়েশ্চেন মার্ক, ইফ নট ডু ইউ ফেস এনিথিং IRL দ্যাট ইউ ডোন্ট শেয়ার অনলাইন। IRL মানে কি? ইন রিয়েল লাইফ হবে। আচ্ছা হ্যাঁ প্রচুর জিনিস আছে যেটা আমি মানে ফেস করি, যেটা আমি অনলাইনে শেয়ার করি না, মানে অবভিয়াসলি মানে এটা সবাই পুরো লাইফটা তো অনলাইনে শেয়ার করতে পারে না। সবাই নিজের সব প্রবলেম প্যারেন্টসদের সাথেও শেয়ার করতে পারে না, নিজের সব প্রবলেম পার্টনারের সাথেও শেয়ার করতে পারে না। কিছু তো এমন লাইফের প্রবলেম হয় যেটা নিজে অ্যাকসেপ্ট করতে পারে না। তো সব কিছু সবাই সাথে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যেরকম সিচুয়েশন সেইভাবে তোমার ডিল করতে হবে। অ্যান্ড লাইফ সবার জন্য একদমই সেম না, লাইফ সবার জন্যই ডিফারেন্ট। তোমার লাইফে যে প্রবলেমটা আসবে সেটা হয়তো আমার লাইফে আসছে না, বা আমার লাইফে যে প্রবলেমটা আসছে সেটা হয়তো তোমার লাইফে আসছে না। এই জন্যই আমি বলি যে কোনো সময় কারো ভালো বা খারাপ দেখে তার সাথে নিজেকে কোনোদিনও কম্পেয়ার করবে না। মানে হাতের 5টা আঙুল যেরকম সমান না, সেরকম কারো লাইফ ইকুয়াল না, সেম না, রেপ্লিকা না, ডুপ্লিকেট না, কিচ্ছু না। সবাই আলাদা, মানুষও আলাদা, তাদের চাওয়া পাওয়াও আলাদা, তাদের লাইফের পাথটাও আলাদা। কেউ ইজিলি পেয়ে যাবে, কেউ কষ্ট দিয়ে যে পাবে। তো যার যেরকম কপাল তার সেটাই হবে। তো কম্পেয়ার না করে নিজেরা ফোকাস থাকো। আমি সবসময় অমিতকে বলি ফোকাস এরকমভাবে বলি। তো নিজেরা ফোকাস থাকো যে হ্যাঁ এটা আমার চাই, এটা আমার পথ, এটা আমার স্ট্রাগল, এটা আমার ডিফিকাল্টিস, অ্যান্ড আমার এইগুলোকে মানে সয়ে আগাতে হবে। কে তাড়াতাড়ি পাচ্ছে কে দেরিতে পাচ্ছি ডাজেন্ট ম্যাটার, তোমার জার্নি তোমার কাছে ম্যাটার করা উচিত, আর কিচ্ছু ম্যাটার করা উচিত না। শিমু দে লিখেছে তুমি এত ভালো অ্যান্ড এত সুন্দর কেন? আমি এত ভালো আর এত সুন্দর কারণ তুমি এত ভালো আর সুন্দর। কথায় আছে যে যেমন সে পৃথিবীটাকে সেইভাবেই দেখে। তো তুমি যেহেতু ভালো আর সুন্দর তাই জন্য তোমার মনে হয় যে আমিও ভালো আর সুন্দর। বাট হ্যাঁ এটা তোমার ভিশনের ব্যাপার, পৃথিবীতে সবাই ভালো আছে খারাপও আছে। সুস্মিতা লিখেছে পুরীতে কবে আসছো দিদি ভাই? পুরীতে অক্টোবর বা নভেম্বরে আশা করছি আবার প্ল্যান হবে। প্রত্যেক বছর একবার তো আমরা যাই, ওই অক্টোবর নভেম্বর মান্থেই যাই। তো আশা করছি এই বছরও হবে যাওয়া। নেক্সট স্যালনে অফার দাও হেয়ার স্পার উপরে। নেক্সট স্যালনে ডেফিনেটলি অফার আসবে, অগস্টে কিছু অফার চলছে তোমরা দেখতে পারো। প্লাস সেপ্টেম্বর মান্থ যেহেতু দুর্গাপুজোর মাস, তো সেই মাসেও প্রচুর অফার থাকবে। আর আমি সবসময় স্যালনে কিছু না কিছু অফার দিতেই থাকি। স্যালন রিলেটেড অফারের ব্যাপারে জানতে হলে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। আর যদি মনে হয় অ্যাপ ডাউনলোড করা ডিফিকাল্ট, হ্যান ত্যান করতে চাই না, স্ক্রিনে নাম্বার
মেনশন করে দেবো, ফোন করে জিজ্ঞেস করতে পারো যে এই মাসে কি অফার চলছে, বা আমাদের ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারো। আমি এখানে ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দিয়ে দেবো বা পেজটা দেখিয়ে দেবো। এখানেও কি বলতো ডিফারেন্ট আমাদের স্যালনে কি কি সার্ভিস আছে সেইগুলো তোমরা দেখতে পাবে। তারপর কিছু অফার থাকলেও স্টোরিতে আমরা শেয়ার করে দিই, তো সেইভাবে তোমরা আপডেটেড থাকবে। স্নেহা লিখেছে, দিদি আমি দেখছি তুমি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করছো, হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু ফলো দিস পাথ? লাইফস্টাইল চেঞ্জ মানে তুমি বলতে চাইছো ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা? দেখো আমি বরাবরই না ভেতর থেকে একটা এরকম টান ছিল যে আমি মানে বরাবর বলবো না, মানে ক্লাস 2-3 বছর ধরে এরকম একটা ভেতরে ভেতরে ছিল যে মানে ভেজিটেরিয়ান হতে চাই বা এরকম একটু ডিফারেন্ট হতে চাই। বাট মানে টানটা আসতো আবার চলে যেত, আমার মনে হতো যে এটা ঘোর কালিযুগ, এত ভাবলে হবে না, যেরকম লাইফ চলছে চলুক, ভালোই তো চলছে এই সেই। বাট এখন মানে 2025-এ মানে আমি এটা কনসিয়াস ডিসিশন নিয়েছি যে আমি আমার লাইফটাকে একটা সার্টেন ওয়েতে নিয়ে যাব। এবার কি বলতো, একবারে আমার যেটা মনে হচ্ছে একবারে না একটা মানুষ চেঞ্জ হতে পারে না। আমি অনেক কিছু চেঞ্জ করতে চাই লাইফে, মানে অনেক কিছু, যেরকম আমি প্লাস্টিক ইউজ কম করতে চাই, আমি অনেক এরকম অনেক কিছু ব্যাপার আছে যেটা আমি ফলো করতে চাই। সাস্টেনেবল লিভিংয়ে আমি মানে ওটা প্র্যাকটিস করতে চাই। কিন্তু সেইং দ্যাট আমি অনেক রিসার্চ করার পরে না দেখেছি যে যেরকম পারফেক্ট লাইফ বা যেরকম টাইপের ভিশন বা যেরকম জিনিস আমি অ্যাকচুয়ালি ভাবছি না, সেটা আজকের যুগে পসিবল না। মানে হয়তো তুমি পুরোপুরি পারবে না, বাট কেউ যদি 20%, 30%, 40%ও করতে পারে আজকে এই এনভায়রনমেন্টে দাঁড়িয়ে, তাহলেও সেটা অনেক বড় ব্যাপার। যেমন কি ছোটো ছোটো এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি, যেরকম আমাদের ফ্ল্যাটে দেখো সব রুমেই এসি আছে। আই উইল নট লাই অ্যান্ড সে কে না এসি নেই, আমরা তো এসি ইউজ করি না, মিথ্যে কথা বলবো না। বাট আমি আর অমিত মিলে, মানে আমি অমিতকে বলেছিলাম যে অমিত লেটস মেক ইট আ রুল কে একটা এসির বেশি আমরা ফ্ল্যাটে চালাবো না। তো মোস্ট অফ দ্য টাইম অমিতের অফিস রুমে এসিটা চলে আর অমিতার ম্যাঙ্গো ওখানেই থাকে। আমি এসি ছাড়াও চলতে পারি, মানে আমার খুব একটা যে গরম লাগে সেরকম না, গরম লাগে, বাট অমিতা যেটা মানে এমন গরম লাগে যে সহ্য করতে পারে না, সেটা আমার ছোটোবেলা থেকেই না, মানে আমার শীতটা একটু বেশি লাগে। তো এরকম ছোটো ছোটো চেঞ্জ করার চেষ্টা করছি। আমি যেরকম কাচের বোতলে জল খাওয়ার চেষ্টা করি, প্লাস্টিকের বটলও আছে, প্লাস অমিত কাচের বটলগুলো এতবার ভেঙে দেয়, এটা ঝামেলা। বাট নেক্সট ইয়ার থেকে যেটা আমরা চেষ্টা করবো সেটা ছিল স্টিলের বটল। নেক্সট ইয়ার বা এই বছরের এন্ডের মধ্যে 5-6টা স্টিলের বটল কিনবো অ্যান্ড প্লাস্টিক বটল ইউজ করা বন্ধ করে দেবো। তো এরকম কিছু কিছু চেঞ্জেস আমি করছি। অ্যান্ড সত্যি বলতে তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেন এই চেঞ্জটা করছো, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি মেকিং মি ফিল ভেরি হ্যাপি। মানে যখন চিকেন মাটন ছেড়েছি সেটা আমাকে অ্যাকচুয়ালি হ্যাপি ফিল করাচ্ছে। কালকে যখন আমি পারবো আর আমি মাছও ছেড়ে দেবো, ইট উইল মেক মি ফিল হ্যাপি। যখন আমি কিছু ডিসিশন নিচ্ছি যে আমি এসি চালাবো না, পুরো বাড়ির মধ্যে একটাই এসি চলবে, ইট ইজ মেকিং মি হ্যাপি। বাট কিছু কিছু জায়গায় দেখো সেটা অ্যাপ্লিকেবলও হচ্ছে না, যেরকম আমার স্যালনে। তো আমার স্যালনে বলতে পারি না যে না একটা রুমেই এসি চলবে, বাদ বাকি কাস্টমাররা গরমে থাকবে, সেটা আমি বলতে পারি না। তো ওটাই আমি বুঝেছি যে একদম 100% পারফেক্ট কেউ হতে পারবে না। তোমরা যদি এই পাতে যেতে চাও না, সাস্টেনেবল লিভিং, কনসিয়াস বাইং যেটার ব্যাপারে কথা বললাম, বা ক্রুয়েলটি ফ্রি লাইফ, এইসব অ্যাসপেক্টের দিকে যদি তোমাদের মানে আত্মা বলে যে যেতে হবে, কারণ দেখো সবার এইসব দিকে ইনক্লিনেশন থাকবে না, উইচ আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড। বাট তোমাদের যদি মনে হয় যে তোমাদের ইনক্লিনেশন আছেন, তোমরা এই পাথ থেকে আস্তে আস্তে করে ফলো করতে চাও, একটা জিনিস সবার আগে মাথায় রাখবে, যেটা আমার মনে হয় যে আমি ধাক্কা খেয়ে শিখেছি, সেটা হচ্ছিল কেউ পারফেক্ট হতে পারবে না এই জিনিসটাতে। কারণ সব কিছুর মধ্যে এখন ভেজাল মেশানো থাকছে, মানে যা নেবে তার মধ্যে কিছু না কিছু নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট, এরকমভাবে মিশানো সব জিনিসপত্র আছে। তো তোমরা যদি চাও এই পাথ থেকে ফলো করতে, অল্প করো, 20% করো। সব মানুষ মিলে যদি 20% করে না, তাহলে এটা হিউজ ইম্প্যাক্ট আসবে। ইভেন ফর এনভায়রনমেন্টও যদি আমরা ছোটো ছোটো চেঞ্জেস আনি না, ইম্প্যাক্ট আসবে। আগে আমি বলছি আমি কিন্তু পারফেক্ট না, হয়তো আমি 10-20% করছি, বাট সবাই 10-20% করলে অনেকটা একটা ইম্প্যাক্ট হয়তো হয়ে যাবে। সো দ্যাট ইজ হাউ আই এম থিঙ্কিং। অ্যান্ড তোমরাও করতে হলে ছোটো ছোটো চেঞ্জেস করো। যেরকম এই বছর আমি ভেবেছি 5টা চেঞ্জেস আনবো, নেক্সট ইয়ার আমি আবার 5টা চেঞ্জেস আনবো, নেক্সট ইয়ার আমি আবার 5টা চেঞ্জেস আনবো, এরমভাবে আমি আগানোর চেষ্টা করছি। একবারে যদি ভাবো যে পারফেক্ট হবে, তাহলে সেটা খুব ডিফিকাল্ট, আর ম্যাক্সিমাম লোকে ফেল করে যাবে, 99% লোকে ফেল করে যাবে। আমার একজন বন্ধু আছে, সে পেরেছিল, সে সত্যি পেরেছিল, অ্যান্ড মানে আমি তাকে দেখে ভাবি যে হাউ হি ডিড ইট, বাট সেটা সবার জন্য পসিবল না। তো তোমাদের যদি এইসব জিনিস ইন্টারেস্টিং লাগে বা তোমরা যদি করতে চাও, করতে পারো। সাস্টেনেবল লিভিংয়ের উপরেও প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। তারপর মানে হাউ টু টার্ন ফ্রম নন ভেজিটেরিয়ান টু আ ভেজিটেরিয়ান, এটার উপরেও ভিডিও পেয়ে যাবে। সাত্বিক লাইফের উপরেও ভিডিও পেয়ে যাবে। আর সেটা হচ্ছিল আমার এন্ড গোল, হয়তো 5 বছরে আমি সেই জায়গায় রিচ করতে চাই। অ্যান্ড 2025 থেকে আমি জাস্ট শুরু করতে চাই টু বিল্ড আ বেটার অ্যান্ড আ কনসিয়াস লাইফ। তো হ্যাঁ, দ্যাট ইজ হাউ আই এম টেকিং ইট।
লাস্ট কোয়েশ্চেন যেটা আজকের কিউএনএতে আমি আনসার করবো সেটা হলো ফ্রম মনীষা। ও লিখেছে যে অমিত দা সোশ্যাল মিডিয়া কুইট করে দিয়েছে অ্যান্ড আগে কিউএনএতে বললো যে হাউ আনকমফোর্টেবল হি ইজ। আস্তে আস্তে কি তুমিও তাহলে ইউটিউব ছেড়ে দেবে? হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? আচ্ছা, এটা একটু আরামসে তোমাদেরকে বলছি। অমিত ছেড়ে দিয়েছে, ওটা ওর পার্সোনাল লাইফ, ওটা ওর পার্সোনাল চয়েস। সোশ্যাল মিডিয়া ওকে এফেক্ট করছিল, এটা অনেককে এফেক্ট করে, শুধু অমিতকে এফেক্ট করে তা না, অনেককে এফেক্ট করে। আর আমি অমিতকে দেখছিলাম, ও এন্ডলেসলি এরকম সারাদিন ফোন দিয়ে স্ক্রল, নাহলে ও কাজ করছে, নাহলে স্ক্রল ফালতু জিনিস দেখতো। মানে এও না যে কিছু ফ্রুটফুল দেখছে, ও মানে ও ট্র্যাপে ফেসে গেছিলো, যে ট্র্যাপ থেকে ও বেরোতে পারতো না। আর তারপর এত বাজে বাজে ভিডিও ওকে রেকমেন্ড করতো, মানে কোনো মানে নেই, না হলে ফালতু ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো মানে আমি বলছি না যে ওই বাজে জিনিস দেখতো, মানে বাজে জিনিস না, মানে বলতে চাইছি মানে কি বলতো, হয় না যে কিছু একটা দেখা শুরু করে গেলে তো দেখেই যাচ্ছে, ঘন্টার পর ঘন্টাও দেখেই যাচ্ছে, রাত্রিবেলা ঘুমাচ্ছে না ও দেখেই যাচ্ছে। তো ইভেনচুয়ালি হি মেড আপ হিজ মাইন্ড কি না ভাই, এই যে ফালতু কন্টেন্ট আমি কনজিউম করে আমার মাথা খারাপ করবো না। তো ও ইনস্টাগ্রাম আর ফেসবুক ডিলিট করে দিয়েছে। আর আমি ওকে পুরোপুরিভাবে সাপোর্ট করি, কারণ ওটা ওকে এফেক্ট করছিল। কামিং টু মি, আমাকে এইভাবে কিছু এফেক্ট করে না। কেন করে না? কারণ আমি এন্ডলেসলি ফোন বসে বসে না স্ক্রল করি না। আমি ইনস্টাগ্রাম দেখি, আমি 15 মিনিট আরামসে ইনস্টাগ্রাম দেখি, খুব আনন্দ করতে দেখি, এন্টারটেইনড হওয়ার জন্য দেখি, 15 মিনিট দেখি রেখে দিই। আমি অনেক আমার বন্ধু বান্ধব হ্যান ত্যান অনেককে দেখি না, পুরো অ্যাডিক্ট হয়ে গেছে ফোনে। মানে কথা বলছি তো ভাবা আমি কারোর সাথে কথা বলছে আমার সাথে, তার মধ্যে বসে বসে স্ক্রল করছে, রিল দেখছে। তো সেখানে তোমার কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তো তুমি যদি কন্ট্রোলে কিছু দেখো না, কন্ট্রোলে কিছু জিনিসই খারাপ না। তুমি যদি কন্ট্রোলে একদিন বিরিয়ানিও খাও, দ্যাট ইজ নট ব্যাড। মানে নর্মালি বলছি, যারা কিনা বিরিয়ানি খায়, তুমি যদি প্রত্যেক দিন বিরিয়ানি খাও, দেন তোমার হেলথে ইম্প্যাক্ট হয়। তো তোমরা যদি সেই কন্ট্রোলটা করতে পারো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, কিছুই তোমাদেরকে হ্যাম্পার করতে পারবে না। বাট যদি তোমরা না পারো, দেন তো ইউ নিড হেল্প। এটা একটা ফ্যাক্ট কথা যে অনেকেরই এখন এই স্ক্রলিং প্রবলেম হয়ে গেছে, অ্যান্ড তাতে লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেইং দ্যাট আমি ইউটিউব সত্যি বলছি কোনোদিনও ছাড়তে চাই না, কারণ আমার এটা কোনো প্রবলেম মনে হয় না। ইনফ্যাক্ট আমি যে কন্টেন্টগুলো কনজিউম করি না, আমি বলছি না যে অমিত খারাপ আমি ভালো, আমি সেইভাবে বলছি, আমি জাস্ট আমার সাইড অফ দ্য স্টোরি বলছি যে আমি যে কন্টেন্টগুলো কনজিউম করি না, আমার করতে ভালো লাগে। মানে আমি খুব পিসফুল লাইফ দেখি। আমার যদি আমি ইউটিউবটা যদি আমি টিভিতে অন করেও দেখাই না, তুমি দেখবে যে হাউ টু লিভ আ সাস্টেনেবল লাইফ, তারপর হলো পিসফুল মিউজিক শুনি, আমি কিছু ট্রাভেল ব্লগস দেখি যেটা আমার দেখতে খুবই ভালো লাগে, বিউটি ফ্যাশন রিলেটেড। আমি একজনকে আজকাল ফলো করা স্টার্ট করেছি, নামটা মনে পড়ছে না, টিনা সারনেমটা কী ছিল মনে পড়ছে না। সে খুব সুন্দর তার একটা নিজের একটা শাড়ির ব্র্যান্ড আছে, অ্যান্ড সে খুব সুন্দরভাবে শাড়ি স্টাইল করে, খুব পিসফুলি কথা বলে, অ্যান্ড খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনে মানে প্রেজেন্ট করে, খুব সুন্দর প্রেজেন্টেশন ওনার। তো আমার দেখতে ভালো লাগে, অ্যান্ড সামথিং আমি শিখতে পারি যাচ্ছে শাড়িকে টপ দিয়ে কী সুন্দর স্টাইল করছে, কী সুন্দরভাবে কী সুন্দর ইয়ারিংগুলো পরছে, আমার এগুলো ভালো লাগে। সামথিং দ্যাট ইজ মেকিং মি হ্যাপি। এইবার ভার্সেস আমি যদি এরকম একটা জিনিস দেখি যেখানে হয় না যে খুব বড় কিছু একটা কন্ট্রোভার্সি হচ্ছে, এবার সেটা দেখছি, সেটা দেখার পর এই কেন এটা হলো মাথার মধ্যে তখন তুমি একটা সাডেনলি একটা ভালো জোন থেকে নেগেটিভ জোনে চলে গেলে। এবার তুমি একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, এটা এক্সাম্পল দিচ্ছি, আমি কাউকে মানে বলছি না যে কন্ট্রোভার্সি ভিডিও খারাপ, জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কিছু একটা দেখলে যেটা নেগেটিভ, চলো কন্ট্রোভার্সি বাদ দাও, যে কোনো একটা জিনিস যেটা নেগেটিভ, একটা দেখলে তোমার মাথা গরম হলো, তুমি আরেকটা দেখলে আরও মাথা গরম হলো, আরেকটা দেখলে করে না একটা লুপে তুমি ফেসে যাবে। তো আমরা যদি নিজেরাই ডিসিশন নিই যে না আমরা ভালো কিছু দেখবো যেটা আমাদেরকে হ্যাপি ফিল করাবে, তাহলে সোশ্যাল মিডিয়া ইজ এ গুড থিং। মানে এটাকে টিভি হিসাবে নিতে পারো বা এন্টারটেনমেন্ট সেক্টর হিসাবে নিতে পারো। দেখলে ভালো লাগলো, 15 মিনিট কি 20 মিনিট কি আধ ঘন্টা রিল্যাক্স করলে, মনটাও ভালো হয়ে গেল, ঘুমিয়ে পড়লে, তো এটাতে কোনো অসুবিধা নেই। এবার কেউ যদি 8-10 ঘন্টা ধরে শুধু রিলই দেখে যাচ্ছে, তাদের প্রবলেম আছে। তো দ্যাট ইজ হাউ ইট ইজ। সেইং দ্যাট অমিত হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে একদম, যেটা ও সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বলেছে যে না এইভাবে ও থাকতে চায়, ওই যেটাকে আমি রেসপেক্ট করি, কারণ দেখো ইভেনচুয়ালি তো আমার ওর সাথেই থাকতে হবে। আর আমি আই ডোন্ট বিলিভ ইন ব্রেকিং এনিথিং, মানে আমি ওইটাতে বিলিভ করিই না, মানে দ্যাট ইজ নট অ্যান অপশন ফর মি। তো যেটা ওর কমফোর্টেবল হবে সেইভাবে আমার চলতেই হবে, যেই জন্য আমি আর ডেইলি ব্লগে কোনোদিনই ফিরিনি। কারণ কিছু টাইম আমি ব্লগ করি, কিছু টাইম আমাদের পার্সোনাল লাইফ থাকে, যেটা কিনা যেদিন আমি ব্লগ করছি না সেটা আমি আরও আরামসে এনজয় করি, টিভি দেখলাম বা কিছু রান্না করলাম, খেলাম, যেরকম লাইফ চলে।
তো এই ব্যালেন্সে অমিতের এখন আর কোনো অসুবিধা হয় না। অসুবিধা তখন হচ্ছিল যখন আমি ডেইলি ব্লগ করছিলাম অ্যান্ড ওকে আমি টাইম দিতে পারছিলাম না, যেটার জন্য আমি গিল্টি, সত্যি আমি পাচ্ছিলাম না। সকাল থেকে রাত অবধি ব্লগ করতাম, রাত্রিবেলা এডিট করতাম, সকালবেলা উঠে আরও এডিট করতাম, করে আপলোড করতাম, আবার ব্লগ করা শুরু করে দিতাম। তো মাঝখানেও টাইমই পাচ্ছিল না। বাট এখন যে সেটআপে আছে যে একদিন অন্তর একদিন করি, সেখানে আমি অমিতকেও টাইম দিতে পারি, যেটা আমার করতে ভালো লাগে। সেটা হচ্ছিল ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, সেটাও আমি করতে পারি। কিছুটা টাইম আমি নিজের জন্যও বার করতে পারি, কিছুটা টাইম আমি আমার বিজনেসের জন্যও বার করতে পারি। তো ওভারঅল আমি ব্যালেন্স করে চলতে পারছি। যদি কোনোদিন আমি না চলতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, বাট অ্যাজ অফ নাও আমি পারছি সব কিছু একটু একটু করে ব্যালেন্স করতে পারি। আর আমার পার্সোনালি ভিডিও ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশন খুব ভালো লাগে। আমার মনে হয় যে যেরকম টাইপের ভিডিও আমি বানাচ্ছি, যারা কিনা দেখবে, আশা করছি তাদের ভালো লাগবে। যেমন তারা ভিডিওটা দেখবে তাদের মুখে একটা স্মাইল থাকবে, ভিডিওটা দেখলে হয়তো তারা কোথাও না কোথাও একটা পিসফুল ভাইব পাবে, রিল্যাক্সড একটা ভাইব পাবে, অ্যান্ড সেটা বানাতে আমার ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি লাগে না সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আমি তো ছাড়তে চাই না। হ্যাঁ, যদি ফিউচারে অমিতের আরও বেশি প্রবলেম হয়, যেটা এখন হচ্ছে না, যদি হয়, আমি তোমাদের সেটাও বলে রাখছি, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে হয়তো আমি এখন হয়তো আমি 15টা ভিডিও মাসে দিচ্ছি, তখন হয়তো 10টা ভিডিও মাসে দেবো, যেটা আমাদের রিলেশনটাকে মেনটেন করতে হেল্প করবে। আমি সেইটাও চেষ্টা করবো, প্লাস আমার ক্যারিয়ারটাকেও মেনটেন করার চেষ্টা করবো। দুটোকেই ব্যালেন্স করার আমি চেষ্টা করে করবো। এবার দেখো, যদি আমাকে অমিত রিয়াঙ্কা সরকার চ্যানেলের ব্যাপারে কিছু বলতো বা শপিং সাগা চ্যানেলের ব্যাপারে বলতো, তাহলে আমাকে পাতে দিতাম না, বলতো ফট আমি করছি তোর কি, এরকম বলতাম। আর কি মেরেই বলছি জাস্ট বিকজ উই আর ফ্রেন্ডস, তো এরকম বলতাম। বাট দ্য পশ পায়ের চ্যানেলে না আমার ওর কথাটা শুনতে হয়, কেন বলো তো? বিকজ এখানে আমি আমার পার্সোনাল লাইফ দেখাই, যেখানে ও চাক আর না চাক ও কিন্তু ইনভলভ হয়ে যাবে, ও চাক আর না চাক ওর ফ্যামিলি ইনভলভ হয়ে যাবে। কিছু ইনফরমেশন যেটা ও হয়তো লোককে জানাতে চাইছে না, সেটাও হয়তো ওর রিলেটিভরা দেখে নেবে। তো সেই জায়গায় আমার ওর জিনিসটাকেও রেসপেক্ট করতে হয়, আর কোথাও না কোথাও একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হয়। এবার যদি আমার হাজবেন্ড এরকম হতো যে ব্লগ খুব এনজয় করবে, নিজেই ব্লগ করবে, অনেক আছে যারা, অনেক কাপল ব্লগার আছে যারা কিনা দুজনেই খুব এনজয় করে, তো আমার জন্য সেটা একটা বোনাস পয়েন্ট হতো। সেটা আমার কাছে নেই। এবার যার কাছে যেটা আছে সেটাতেই সে হ্যাপি থাকতে হবে। যেটা আমার কাছে আছে সেটা হচ্ছিল, আমার কাছে একটা লাভিং হাজব্যান্ড আছে যে আমাকে খুব আদর যত্নে রাখে, তো দ্যাট ইজ মাই প্লাস পয়েন্ট। তো আই এম টোটালি হ্যাপি উইথ এভরিথিং দ্যাট ইজ হ্যাপনিং। হ্যাঁ, হয়তো ব্লগটা আমি ডেইলি করতে পারি না, বাট আই এম ওকে উইথ ইট। তাতে আমার পার্সোনাল লাইফেও ব্যালেন্স আছে, আমার ওয়ার্ক লাইফেও ব্যালেন্স আছে। আর আশা করছি যে একটুকুই ব্লগ আমি বানাচ্ছি বা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগছে। অ্যান্ড দেখো, আজকে থেকে 5 বছর আগে তোমরা যেরকম ব্লগ দেখতে, আশা করছি এখন সেম ব্লগ নেই। এডিটিংও চেঞ্জ হয়ে গেছে, আমার ওয়ে অফ প্রেজেন্টিং থিংসও চেঞ্জ হয়ে গেছে, আমিও একটু একটু করে চেঞ্জ হয়েছি, একটু একটু ম্যাচিওর হয়েছি। তো হ্যাঁ, এই জার্নিটা আমার খুব ভালো লাগে, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর তোমরা যদি দেখো তো আমি হোল লাইফে ভিডিও বানিয়ে যেতে চাই। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইজ। আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। সো বাই ফর নাও, বাই বাই।